অ্যান্ড আমি একটা জিনিস সেখানে খেয়াল করলাম, এখানে তারা কিন্তু একটা মানে কি বলে কাগজ ব্যানার লিফলেট আকারে রাখছে যে উইথাউট টেস্টিং সল্ট। তাদের প্রত্যেকটা খাবারে কিন্তু টেস্টিং সল্ট মুক্ত। হ্যালো হোয়াটস আপ গাইস, আই এম জুর এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x Flavors। সো গাইস, কি অবস্থা সবার? রাইট নাও আমি আছি হচ্ছে মোজোর মধ্যে। আসলে মোজোকে প্রমোট করতেছি, যদিও মোজো আমাদেরকে কিছু দেয় না। তো যাই হোক, রাইট নাও আমি আছি হচ্ছে কাশীপুর হাটখোলা বার্গার ভিলেজে, যেটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে। অ্যান্ড এত সুন্দর একটা ডেকোরেশন, আশেপাশের ভিউ যদি আপনি দেখেন আপনাকে কিন্তু মুগ্ধ করবে। সো আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। সো এখানে আসার রিজন হচ্ছে আমরা এখানে ট্রাই করতে যাচ্ছি এই জায়গার খাবারের কোয়ালিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, প্রাইস সবকিছুই আপনাদেরকে জানাবো। সো আশা করি ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। সো চলেন ব্লগটা শুরু করা যাক, লেটস গো। এইটা হচ্ছে তাদের বারবিকিউ ফুচকা, যেটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। সো কোয়ান্টিটি ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 পিস ছিল। এক পিস আমি একটু আগে খেয়েছিলাম। এর সাথে আপনারা দুইটা টক পেয়ে যাবেন। একটা হচ্ছে সরিষার মেবি, আর আরেকটা হচ্ছে কাঁচা তেঁতুল টক। সো এর পাশাপাশি অলরেডি আমাদের মিট বক্সটাও চলে আসছে। তো চলেন প্রথমে আমরা এই টকটা দিয়ে খেয়ে দেখি। ফুচকার টেস্টটা প্রাইস অনুযায়ী অ্যাভারেজ ছিল। এটা হচ্ছে 140 টাকা দামের মিট বক্স। তো আমি এখন দেখবো এর মধ্যে কি কি রয়েছে। দ্যাটস একটা প্লেট নিয়ে নিছি, পরীক্ষা করি আগে। আচ্ছা, প্রথমেই আপসেটের বিষয় হচ্ছে এটা। তো আমরা আরো একটু বের করি, একটু জুম করে যদি দেখাই তাহলে এ হচ্ছে মিট বক্সের কোয়ান্টিটি 140 টাকা। এন্ড এখানে মিটের পরিমাণ মোটামুটি আছে। ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুর পরিমাণও দেখা যাচ্ছে বেশ কয়েকটা। So আমরা এখন একটু খেয়ে দেখি যে কিরকম লাগে। ঠিক আছে, অ্যাভারেজ, অতটাও ভালো না। বাট এখানে আমাদের বিগ ফ্যান ফয়সাল ভাই, সো তার ওপিনিয়নটাই কিন্তু বেশি ভালো আমার ক্ষেত্রে, বিকজ সে আমার আগে অলরেডি একটা খেয়ে ফেলছে। সো আপনি যদি ভাই একটু বলতেন, যে আপনার কাছে জানতে চাই আসলে টেস্ট কিরকম। ওকে, এটা হচ্ছে 120 টাকা দামের লাভ বার্গার, অ্যান্ড এটা হচ্ছে মাত্র 50 টাকা দামের মিনি বার্গার। সো দুইটা বার্গারই আমরা নিয়েছি জাস্ট বিকজ কম্পেয়ার করবো যে কোনটা আসলে ভালো। সো তাদের কিন্তু মেনুতে দেখলাম বেশ কিছু বার্গার আইটেম রয়েছে। সো আপনারা চাইলে এক একটা ট্রাই করতে পারেন, বাট টেস্টের কথা এখনো বলতে পারছি না বিকজ আমরা এখন খেয়ে দেখবো কেমন লাগে। ওকে, তো যদি আমরা কোয়ান্টিটি দেখতে চাই তাহলে এখানে হচ্ছে মিটের পরিমাণ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই 50 টাকা অনুযায়ী। অ্যান্ড আপনাকে আসলে কোয়ান্টিটির আগে ভাবতে হবে যে আপনি কোন জায়গায় বসে খাচ্ছেন। এটাও একটা কিন্তু ফ্যাক্ট, বিকজ আপনি এত সুন্দর একটা ডেকোরেশনের মাঝে যদি খেতে বসেন সেক্ষেত্রে আসলে খাবারের কোয়ান্টিটি দেখবেন যে একটু উলটপালট হয়ে যায়। এটা আসলে বাস্তব। সো আর এই লাভ বার্গারের ভিতরে যদি আমি দেখাই তাহলে এখানে বেশ কিছু মেয়োনিজ, মিট স্লাইস করা আছে, অ্যান্ড শসা। সো ওভারঅল ভালোই ছিল আর কি। আমার ডান পাশে হচ্ছে চকলেট মিল্কশেক, আর এই পাশে হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। অ্যান্ড আমি একটা জিনিস সেখানে খেয়াল করলাম, এখানে তারা কিন্তু একটা মানে কি বলে কাগজ ব্যানার লিফলেট আকারে রাখছে যে উইথাউট টেস্টিং সল্ট। তাদের প্রত্যেকটা খাবারই কিন্তু টেস্টিং সল্ট মুক্ত। তো আপনারা চাইলে অবশ্যই, যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে পারেন। সো প্রথমে আমি একটু স্ট্রবেরি শেকটা খাই, দেখি সেটার টেস্ট কিরকম। ওকে গাইস, আমি বারবার বলতেছিলাম যে স্ট্রবেরি মিল্কশেক, আসলে অ্যাকচুয়ালি এটা স্ট্রবেরি মিল্কশেক ছিল না, এটা হচ্ছে স্ট্রবেরি কোল্ড কফি। তারা আসলে মিল্কশেকের পরিবর্তে কফির সাথে অ্যাডজাস্ট করে একটা জিনিস তৈরি করতে চেয়েছে, যেইটার টেস্ট আমাদের কাছে পার্সোনালি একদমই ভালো লাগে নাই। সো এটা যদি শেক হইতো, নর্মালি আমরা যেসব শেকগুলা খেয়ে থাকি তার টেস্টই কিন্তু ভিন্ন রকম হয়, অ্যান্ড এই কোল্ড কফি বা স্ট্রবেরি কোল্ড কফির টেস্টই কিন্তু একদম আলাদা হয়েছে। বিকজ এটা এভাবে দিলে আসলে ভালো লাগবে না। এটা হচ্ছে এটার ওপিনিয়ন। অ্যান্ড এই পাশে চকলেট শেকটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছে, প্রচুর ঠান্ডা। অ্যান্ড ঠান্ডার মধ্যে আমারও ঠান্ডায় 12টা বেজে আছে। তো আমরা এটা একটু ট্রাই করি। এটাও মোটামুটি চলে, অ্যাভারেজ। তবে আমি বলবো যে ফাস্ট ফুড আইটেমগুলোর থেকে এই আইটেমগুলো আরেকটু বেশি ডেভেলপ করা উচিত, বিকজ শেক দুইটা মোটামুটি অ্যাভারেজ ছিল। সর্বশেষ আমার হাতে আছে হচ্ছে একটা স্পেশাল ফ্যামিলি স্পেশাল পিৎজা।
যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। সো আমি কিন্তু এখানে ভরপুর লেভেলের সসেস, চিজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, ইটিসি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি ভরপুর রয়েছে। সো আমরা একটু খেয়ে দেখি যে এটা কেমন লাগে। ওকে, গরম গরম পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। সো আমি যদি এর রেটিং করি তাহলে দিব হচ্ছে 9/10। সো গাইস, এই ছিল বার্গার ভিলেজের শর্ট একটা ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।